সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বোধন হলো বিএনপির থিম সং। রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দীর্ঘদিন নির্বাচনী আমেজ থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ। ভোটে জিতে সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে চান তারা। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা, তাই রাত 12টা বাজতেই উদ্বোধন হয় বিএনপির নির্বাচনী থিম সং। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে গানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা। এ সময় বক্তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহির রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে বিএনপি। দেশের সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় দেবে আলাদা গুরুত্ব। বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। আমরা আমাদের সংস্কৃতি যে সার্বভৌমত্ব সেটিকেও হারিয়ে ফেলেছিলাম। তাই তো বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, তার অর্থ আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের আত্মপ্রকাশের ক্ষেত্রে, আত্মমর্যাদার ক্ষেত্রে স্বনির্ভর থাকতে চাই। মানুষের আশা আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনসের পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনকে ধারণ করে আমাদের নতুন ম্যানিফেস্টো আসবে। রুহুল কবির রিজভী জানান, ফ্যাসিবাদের কারণে দেশে অনেক বছর নির্বাচনের আমেজ ছিল না। ধানের শীষে ভোটের মাধ্যমে উন্নয়নের নতুন পথে চলার সুযোগ মিলবে বলে আশ্বাস দেন তিনি। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যা ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো, সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা যেন সেই আমেজটি পাচ্ছি, আমরা উৎসবের সেই আমেজটি পাচ্ছি। থিম সঙ্গে তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের রাষ্ট্রভাবনাকে কেন্দ্র করে নির্মিত। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।